Chinese military. Top CCP generals are being purged. Well, China's President Xi Jinping. Most powerful generals are not immune to. যে দেশে ইরানের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে তার ওপরই জেকে বসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি চীনের ইতিহাসে ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা। চীনের পারমাণবিক অস্ত্রের গোপন সব নথি যুক্তরাষ্ট্রের হাতে চলে গিয়েছে, আর এই কাজটি করেছে চীনেরই সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাই তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন ভরসা করতে পারছে না নিজের সেনাবাহিনীর ওপর। তাহলে কি চীনের সরকারেরও পতন ঘটতে চলেছে? এসব নিয়ে আজকের বিশ্লেষণ। ভাবুন তো, চীনের মতো শক্তিশালী একটি দেশ তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, সবচেয়ে গোপন প্রযুক্তি আর সবচেয়ে ভরসার মানুষটাকে একসাথে হারিয়ে ফেলেছে। এবং এই ঘটনাটি ঘটেছে নিঃশব্দে, কোনো যুদ্ধ ছাড়াই, কোনো বিস্ফোরণ ছাড়াই। কিন্তু এর রেশ এতটাই বেশি যে পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। কারণ অভিযোগটা সামান্য নয়। অভিযোগটা হলো চীনের শীর্ষ সেনা নেতৃত্বের একজন, যিনি দেশের পারমাণবিক শক্তি ও সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে ছিলেন, তিনি নাকি সেই গোপন তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছেন, যেগুলো জানলে একটি দেশের পারমাণবিক ক্ষমতা আগে ভাগেই বুঝে ফেলা যায়। এই খবর প্রকাশের পর থেকে একটি প্রশ্নই ঘুরছে, চীনের ভেতরে আসলে কি ঘটছে? এই গল্পের কেন্দ্রে তিনি কোনো সাধারণ জেনারেল নন। ঝাং ইউশিয়া চীনের পিপলস লিবারেশন আর্মির শীর্ষ স্তরের মানুষ, সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে বসে পারমাণবিক অস্ত্রের অনুমোদন, সামরিক আধুনিকায়ন আর যুদ্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বহু বছর ধরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবচেয়ে বিশ্বস্ত সামরিক সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। বয়সে প্রবীণ, অভিজ্ঞতায় যুদ্ধ ফেরত, ভিয়েতনাম সীমান্তে বাস্তব লড়াই দেখা একজন কমান্ডার। এমন একজন মানুষ হঠাৎ করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তদন্তের মুখে পড়বেন, এটা কল্পনাও করেননি অনেকেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে তথ্যগুলো উঠে এসেছে সেখানে বলা হচ্ছে, ঝাং ইউশিয়ানের বিরুদ্ধে অভিযোগ শুধু দুর্নীতির নয়, বরং তিনি নাকি চীনের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই তথ্যগুলো কোনো সাধারণ রিপোর্ট নয়। এগুলো হতে পারে ওয়ারহেড ডিজাইন সংক্রান্ত ধারণা, ক্ষেপণাস্ত্র মোতায়েনের দর্শন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের দুর্বলতা, কিংবা কোন পরিস্থিতিতে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে, এই ধরনের স্ট্র্যাটেজিক চিন্তার কাঠামো। এমন তথ্য জানলে শত্রুপক্ষ কেবল অস্ত্র গুনে না, তারা বুঝে ফেলে মনস্তত্ত্ব, সিদ্ধান্তের সীমা আর লাল রেখা কোথায়। গোয়েন্দা বিশ্লেষকরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আধুনিক গুপ্তচর বৃত্তি মানে আর শুধু ফাইল চুরি নয়, এখন আসল লক্ষ্য হল সিদ্ধান্ত গ্রহণের প্যাটার্ন। চীনের মতো দেশে পারমাণবিক সিদ্ধান্ত কয়েক স্তরের অনুমোদনের মধ্য দিয়ে যায়। যদি সেই স্তরগুলোর ভেতরের মানসিকতা, মতবিরোধ কিংবা দ্বিধার জায়গাগুলো জানা যায়, তাহলে যুদ্ধ ছাড়াই কৌশলগত সুবিধা নেওয়া সম্ভব। অনেক পশ্চিমা বিশ্লেষকের মতে, যদি সত্যি কোনো তথ্য লিক হয়ে থাকে, তাহলে তা সম্ভবত এই ধরনের স্ট্র্যাটেজিক ইনসাইট, যা কাগজে কম, মানুষের মাথায় বেশি থাকে। এখানেই গল্পটা আরও জটিল হয়, কারণ চীনা সরকার প্রকাশ্যে কখনো বলেনি ঠিক কী ধরনের তথ্য লিক হয়েছে। তারা শুধু বলেছে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ ও আইন লঙ্ঘনের তদন্ত চলছে। এই অস্পষ্টতাই রহস্যকে আরও ঘনীভূত করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, চীন ইচ্ছা করেই সব প্রকাশ করছে না, কারণ পুরো সত্য সামনে এলে সেটা তাদের সামরিক বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলবে। আবার অনেকে বলছেন, হয়তো এই অভিযোগের পেছনে রাজনৈতিক হিসাবও আছে। সে জিনপিংয়ের মানসিকতার দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়। সে ক্ষমতায় আসার পর থেকে এই সেনাবাহিনীকে নিজের সরাসরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। দুর্নীতি বিরোধী অভিযানের নামে তিনি ইতোমধ্যেই বহু জেনারেলকে সরিয়েছেন। বাইরে থেকে এগুলোকে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ বলা হলেও ভেতরে ভেতরে ছিল এটি ক্ষমতার পুনর্বিন্যাস। চীনা রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, সে মূলত সেনাবাহিনীর ভেতরে কোনো বিকল্প শক্তি কেন্দ্র রাখতে চান না। ঝাং ইউশিয়ানের মতো প্রবীণ ও প্রভাবশালী নেতা, যার নিজস্ব নেটওয়ার্ক আছে, তিনি শিয়ের কাছে ভবিষ্যতে ঝুঁকি হয়ে উঠতে পারতেন। এই জায়গায় প্রশ্ন আসে, এই অভিযোগ কি পুরোপুরি গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে, নাকি রাজনৈতিকভাবে তাকে সরানোর জন্য অভিযোগকে বড় করে তোলা হয়েছে? পশ্চিমা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, চীনের মতো সিস্টেমে যখন কাউকে সরাতে হয়, তখন শুধু পদচ্যুত করাই যথেষ্ট নয়, তাকে নৈতিকভাবে ধ্বংস করতে হয়।
রাষ্ট্রদ্রোহ বা বিদেশে গোপন তথ্য পাচারের অভিযোগ সেই কাজটি খুব কার্যকরভাবে করে। তবে অন্যদিকের বিশ্লেষকরা পাল্টা যুক্তি দিচ্ছেন। তারা বলছেন, ঝাং ইউশিয়ার মতো একজন মানুষ যদি সত্যিই তথ্য দিয়ে থাকেন, তাহলে এর পেছনে ব্যক্তিগত লাভ, নিরাপত্তার গ্যারান্টি এবং ভবিষ্যতে কোনো সমঝোতার হিসাব থাকতে পারে। আধুনিক গুপ্তচর বৃত্তিতে অনেক সময় সরাসরি টাকা নয়, বরং পরিবারের নিরাপত্তা, চিকিৎসা কিংবা আন্তর্জাতিক আশ্রয়ের প্রতিশ্রুতি বড় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের দিক থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না এলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা সত্য হলে তা ওয়াশিংটনের জন্য এক ধরনের নীরব জয়। কারণ এতে প্রমাণ হয়, চীনের সামরিক কাঠামো যত শক্তই হোক, ভেতরে ভেতরে ফাটল আছে, আর এই ফাটল জানাই আধুনিক গোয়েন্দা যুদ্ধের মূল লক্ষ্য। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রও সতর্ক, কারণ প্রকাশ্যে কিছু বললে চীন আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এই ঘটনার প্রভাব শুধু চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, অস্ট্রেলিয়া এই দেশগুলো এখন আরও গভীরভাবে চীনের সামরিক সিদ্ধান্ত পর্যবেক্ষণ করছে। কারণ যদি চীনের ভেতরের নিয়ন্ত্রণ দুর্বল হয়, তাহলে ভুল হিসাবের ঝুঁকি বেড়ে যায়। আর পারমাণবিক শক্তির ক্ষেত্রে একটি ভুল হিসাব মানেই বিপর্যয়। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল আস্থার সংকট। শি জিনপিং যদি সত্যি তার শীর্ষ সেনা নেতাদের ওপর পুরোপুরি ভরসা করতে না পারেন, তাহলে সিদ্ধান্ত গ্রহণ আরও গোপন হবে এবং আরও সন্দেহপ্রবণ হয়ে উঠবে। ইতিহাস বলছে, এই ধরনের পরিস্থিতিতে রাষ্ট্রগুলো অনেক সময় বেশি কঠোর, বেশি আগ্রাসী সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে ঝাং ইউশিয়া কোথায়, তার সঙ্গে কি হচ্ছে, এগুলো কেউ নিশ্চিতভাবে জানে না। চীনের ব্যবস্থায় এমন তদন্ত মানে দীর্ঘ নীরবতা, কিন্তু এই নীরবতার মধ্যেই বিশ্ব রাজনীতি একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে, যেখানে প্রশ্নটা আর শুধু কে তথ্য দিল তা নয়, বরং প্রশ্নটা হলো বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলোর ভেতরে আমরা আসলে কতটা স্থিতিশীলতা ধরে রাখতে পারছি। এই কাহিনী এখানেই শেষ নয়, কারণ এটা কোনো ব্যক্তির পতনের গল্প নয়, এটি একটি ব্যবস্থার ভেতরের সংকটের গল্প। আর এই সংকট যত গভীর হবে, বিশ্ব তত বেশি অনিশ্চিত হয়ে উঠবে।